হ্যালো গাইজ, আই এম বোকা। আপনারা দেখছেন বোকার বুদ্ধি চ্যানেল। তো আজ আপনাদের সামনে এমন কিছু মাথা হ্যাং করে দেওয়ার মতো ধাঁধা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন প্রশ্নগুলো কতটাই কঠিন। তো আপনার বুদ্ধির প্রমাণ দিতে হলে অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। গত এপিসোডে একটি প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটি ছিল, কোন জিনিস কাটলে বাড়ে? কোন জিনিস কাটলে বাড়ে? আমরা জানি সাধারণত যে কোনো জিনিসকে কাটলে ছোট হয়, কিন্তু কোন এমন জিনিস আছে যেটাকে কাটলে বড় হয় বা বাড়ে? তো এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অনেকেই দিয়েছেন, আর অনেকেই বলেছেন যে উত্তরটি দেখিয়ে দেওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে এই প্রশ্নের উত্তর দেখিয়ে দেব, তারপর শুরু করবো আজকের ধাঁধা। সো গাইস, চলুন সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে পুকুর। পুকুর আপনি যতই কাটবেন ততই পুকুরটি বড় হবে, তাই এখানে উত্তরটি হচ্ছে পুকুর। তো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্নের দিকে আগিয়ে যাব। তো চলুন আজকে দেখি প্রশ্নগুলোর উত্তর আপনারা কে কে দিতে পারেন। তো আজকের প্রথম প্রশ্ন আপনাদের সামনে, কোন টেবিলের পা নেই? কোন এমন টেবিল আছে যে টেবিলের পা নেই? আপনি যদি দেখে থাকেন তো সেই জিনিসটির নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। দেখব আপনার বুদ্ধির। তো চলুন দেখে নিই প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর হচ্ছে টাইম টেবিল। টাইম টেবিলের কোনো পা থাকে না, সেটা একটা সময়কে নির্ধারণ করা হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে পরের প্রশ্নের দিকে আগিয়ে যাব। তো চলুন পরের প্রশ্ন আপনাদের সামনে এই মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি। পরের প্রশ্নটি হচ্ছে, কোন জিনিসের নাম বললে জিনিসটি ভেঙে যায়? কি এমন জিনিস আছে যে জিনিসটার নাম আপনি বলবেন, জিনিসটি ভেঙে চলে যাবে? তো যদি আপনার উত্তরটি জানা থাকে অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে যান এবং কমেন্ট করে আমাদের জানান। আর যদি উত্তরটি না জানা থাকে, উত্তরটি জানতে চান, তো অবশ্যই অপেক্ষা করুন 5 সেকেন্ড সময়, উত্তর দেখিয়ে দেওয়া হবে। সো গাইস, চলুন সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হবে নিস্তব্ধতা। নিস্তব্ধতা আপনি তার নাম নিলেই সেটা ভেঙে যাবে, কারণ সেটা নিস্তব্ধতা থাকবে না। কথা বলা মানেই সেটা মানে নিস্তব্ধতা ভেঙে চলে যাচ্ছে। তো চলুন পরের প্রশ্নের দিকে আমরা আগিয়ে যাই। পরের প্রশ্ন, কোন জিনিস বিবাহিতদের 4টি আর অবিবাহিতদের 5টি? কোন এমন জিনিস আছে বিবাহিতদের 4টি আর অবিবাহিতদের 5টি আছে সেই জিনিসটি? যদি আপনার জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি না জানা থাকে, উত্তর জানতে চান, তো মাত্র 5 সেকেন্ড অপেক্ষা করুন, উত্তর দেখিয়ে দেওয়া হবে। সো গাইস, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নামের বানান। বিবাহিত বানান আর অবিবাহিত বানানের মধ্যে পার্থক্য আছে। এখানে 4টি অক্ষর আর একটি আছে 5টি অক্ষর। তো এই কারণেই বলা হয়েছে বিবাহিত আর অবিবাহিতের মধ্যে পার্থক্য। তো চলুন পরের প্রশ্নের দিকে আগে যাই। পরের প্রশ্ন, একই প্রশ্ন যতবার করবেন ততবার আলাদা উত্তর হবে। প্রশ্নটি কি? একটি প্রশ্ন আপনি যতবার করবেন কাউকে, ততবারই উত্তরটি সে আলাদা আলাদা দেবে এবং সেটাই সঠিক হবে। তো প্রশ্নটি কি যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি উত্তর দেখতে চান তাহলে অপেক্ষা করুন মাত্র 5 সেকেন্ড। সো গাইস, এই প্রশ্নের উত্তর আজকে আমরা দেবো না, এই প্রশ্নের উত্তর দেবো আগামী এপিসোডে, আগামী ভিডিওতে। তার আগে যদি আপনারা এই প্রশ্নের উত্তর জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।